আশা হলো, সবশেষে আপনার বিয়ে হলো, এবং তারপরে খাওয়ার ব্যাপারটা যখন আসলো, মধুদা ছিলেন, মধুর ক্যান্টিনে মধুদা ছিলেন। তো সেখানে আপনার সব বসে নিচে বসছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো ওই গ্রামের মধ্যে আপনার বালতিতে করে গোস্ত দেওয়া হতো। তো এই বালতিতে করে আপনার গরুর গোস্তের একটা বালতি ছিল। তো মধুদার সামনে দিয়ে নিয়ে এসছে, কে যেন বলে উঠলো, যাই মধুদাকে দিও না, ওটা দিও না। মধু বলে, আরে দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। আমি এই কথাগুলো বললাম যে একটু হালকা করে কথা বলতে চাই যে পরিবেশটা কি ছিল তখন। ওই অবস্থায়, আন্ডারগ্রাউন্ড অবস্থায় মাওলানা ভাই বিয়ে করেছেন। তারপরে ঘটনাগুলো আপনি পাবেন এটা এই জয়নগরের আলো এই বইটিতে, তার সহধর্মী উম্মে সালমান আলোর বই। এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন যে কি সংগ্রাম, কি ভয়াবহ সংগ্রামের মধ্যে দিয়ে এই মহিলা মাহবুব ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। তার 3 কন্যা এখানে বসে আছে, কেন যায় না, তারাও সেই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছে। মাহবুব ভাই প্রতিটি লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, আছে, সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে, তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কার, আমাদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, যে আমরা একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছিল। এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো, আপনার অর্থাৎ 22 সালে আমরা যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন যুগপথ আন্দোলন শুধু নয়, ফ্রন্ট করলাম 22টা, আরো 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক, একটা আধিপত্যবাদ বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি, বইগুলো যতগুলো পড়েছি সবখানে দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, একটা আপনার এই